ট্রেন লঞ্চের মতো বাস জোকেও রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সড়কপথে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, ঢাকায় ফেরা মানুষের চাপ কতটা দেখছেন টার্মিনালে, এবং এবার সার্বিক ঈদ যাত্রা নিয়ে কি বলছেন যাত্রীরা? দেখেন, অন্যান্য বারের তুলনায় এবার ঈদ যাত্রা কিন্তু আমরা যাওয়ার সময় দেখেছিলাম যে 4 এবং 5 তারিখে বেশ যানজট সহ্য করে মানুষকে আসলে ঢাকা থেকে তাদের গ্রামের বাড়িতে যেতে হয়েছে। এবং আজকে শনিবার অর্থাৎ কালকে যেহেতু অফিস খুলবে এবং আগের থেকেই জানা ছিল যে 13 এবং 14 তারিখে সবচেয়ে বেশি ভিড়টি হবে, সেই জায়গা থেকে আজকে এখন পর্যন্ত যে গাড়িগুলোকে আপনি এখানে আসতে দেখছেন কিংবা আমরা সকাল থেকে দেখছি, এই গাড়িগুলো কিন্তু প্রত্যেকটি তার সময় অনুযায়ী 5টা থেকে 6টা অর্থাৎ ভোর 5টা থেকে 6টার ভিতরে ঢাকায় ঢোকার কথা ছিল, সেখানে এখন 10টা থেকে 10:30 বাজে সেই গাড়িগুলো এখনো আসছে। এবং সেই গাড়িগুলোকে আসলে যখন জিজ্ঞেস করা হচ্ছে তারা কিন্তু বলছে যে তাদের সঙ্গে যে গাড়িগুলো ছিল তারা আসলে মূল রাস্তা ছেড়ে অনেক কৌশলে বিভিন্ন রাস্তা হয়ে আসার কারণে একটু তাড়াতাড়ি আসতে পেরেছে তাদের হিসাবে, অর্থাৎ এই যে 4-5 ঘন্টা লেট হচ্ছে সেটাও আসলে তাদের কাছে তাড়াতাড়ি, ও তাদের সঙ্গে যে গাড়ি অর্থাৎ মূল রাস্তা মূল সড়ক হয়ে যে গাড়িগুলো ঢাকায় আসতে চাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু এখনো মহাসড়কেই পড়ে আছে। আপনাকে একটি সহজ হিসাব বুঝাই যে আজকে গত 24 ঘন্টায় আমরা যমুনা সেতু অর্থাৎ উত্তরবঙ্গের মূল যে সড়কপথ সেই যমুনা সেতু দিয়ে প্রায় 49,000-এর বেশি গাড়ি পার হয়েছে, অর্থাৎ ঘন্টায় 2,000-এর বেশি গাড়ি পার হচ্ছে, যেটি স্বাভাবিক সময়ে কিন্তু ঘন্টায় 600 থেকে 700 গাড়ি মাত্র পার হয়। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক গাড়ির দুঃখিত, এই যে বিপুল সংখ্যক গাড়ির চাপ আসলে মূল সড়কে পড়ছে, যেটি আমরা কিছুক্ষণ আগে আসলে সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা এই চাপ সামাল দিতে আসলে হিমশিম খেয়ে যাচ্ছেন। এবং এরই মধ্যে কিন্তু আসলে যমুনা সেতু থেকে নলকা ব্রিজ পর্যন্ত অর্থাৎ সিরাজগঞ্জ রোড পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজট লেগে গেছে। একইভাবে কিন্তু সাভারের যারা হাইওয়ে পুলিশ আছে তাদের সঙ্গে কথা বলে তারা বলছে যে গাড়ির চাপটি আসলে ধীরে ধীরে এত বাড়ছে যে মূল সাভারের এই পয়েন্টটিতে কোনো যানজট না থাকলেও গাড়ি খুব দ্রুত বেগে আসলে আগাতে পারছে না, তারা সর্বোচ্চ সতর্ক থাকলেও সেটি পারছেন। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলেঙ্গা কিংবা টাঙ্গাইল মহাসড়কে যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু সেম কথাটি বলছেন। আপনাকে ধন্যবাদ, আপনি রয়েছেন সেখানে, পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হব।